সো যারা জার্মান ল্যাঙ্গুয়েজ নতুন করে শুরু করতে চায় একবারে প্রথম থেকে A1 থেকে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শুরু করতে চায়, জার্মান ল্যাঙ্গুয়েজে ৬টা লেভেল আছে। ৬টা লেভেলের ভিতরে যারা A1 শিখতে চায় এবং A1 শিখে পরীক্ষা দিতে চায়, পরীক্ষা দিতে চায় বলতে সার্টিফিকেট অর্জন করতে চায়। ২টা জায়গা থেকে পরীক্ষা দেওয়া যায়। একটা হচ্ছে গোয়েথেন ইনস্টিটিউট আর একটা হচ্ছে টেলক। আমরা যারা বাংলাদেশী, বাংলাদেশে শুধুমাত্র একটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে গোয়েথেন ইনস্টিটিউট, এবং গোয়েথেন ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়েই আমাদেরকে সার্টিফিকেট নিতে হয়। টেলকে পরীক্ষা দিতে হলে আপনাকে জার্মানিতে আসতে হবে অথবা অন্য কোনো কান্ট্রিতে থাকলে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। বাংলাদেশে থেকে আপনি টেলকে পরীক্ষা দিতে পারবেন না। আমাদের জন্য সুযোগ একটাই, গোয়েথেন ইনস্টিটিউটে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা। আর যারা বাংলাদেশের বাইরে আছে, বাংলাদেশে আরো অনেকেই দেখা যাচ্ছে জার্মানিতে থাকে, তারাও A1 শিখে A1 পরীক্ষা দিতে পারে, গোয়েথেন ইনস্টিটিউট হোক আর টেলক হোক। সাপোজ বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, অথবা কলকাতার অনেক বাঙালি স্টুডেন্ট জার্মানিতে আছেন। তিনারা A1 শিখে এখান থেকে সার্টিফিকেট অর্জন করতে পারে। তো এই A1 শিখতে হলে আসলে আমরা একটা বই ফলো করি, আমরা যারা বাংলাদেশী আছি বেসিক্যালি, তারা এই বইটা ফলো করি। সেটার নাম হচ্ছে নেটসভার্ক ৯। আগে ছিল শুধুমাত্র নেটসভার্ক, এখন সেটাকে নতুন করে নাম দিছে নেটসভার্ক ৯। তো এই নেটসভার্ক ৯ বইটা পড়লেই আমরা মোটামুটি A1 এর যে প্রিপারেশন সেটা আমরা নিতে পারবো। তো নেটসভার্ক ৯ এর ৩টা বই আছে। ৩টা বই, একটা বই হচ্ছে আপনার কোর্স বুক, মানে হচ্ছে কোর্স বই, আর একটা হচ্ছে উইবুংস বুক, যেটা থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। আই মিন, আমরা কোর্স বইয়ে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা উইবুংস বুকে আমরা প্র্যাকটিস করতে পারবো। আর একটা আছে হচ্ছে গ্লোসার, যেটা ওয়ার্ডের জন্য। আমরা কোর্স বুকে যে পড়াশোনাগুলো করব সেগুলোর ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো এখানে লিস্ট করা আছে, এবং এই ওয়ার্ডগুলো, জার্মান ওয়ার্ডগুলো ইংলিশে ট্রান্সলেট করা আছে। যেমন এখানে প্রত্যেক ক্যাপিটাল অনুযায়ী, ক্যাপিটাল মানে হচ্ছে চ্যাপ্টার, চ্যাপ্টার অনুযায়ী আপনার ওয়ার্ডগুলো সাজানো আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। সাপোজ এখানে চ্যাপ্টার ওয়ান, তারপরে 1A তে কি কি ওয়ার্ড আছে, 100% না থাকলেও দেখা যাচ্ছে 95% থেকে আপনার 98% পর্যন্তই আপনার কমপ্লিট করে আর কি, কভার করে। তো এই ওয়ার্ডগুলো যদি আমরা প্রথমে পড়ে নিতে পারি, তাহলে আমরা আমাদের যে কোর্স বুক আছে আর ওই বুকস বুক আছে, এগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। তো এই বইগুলো আপনাদের থাকতে হবে, অবশ্যই PDF থাকতে হবে, অথবা হচ্ছে আপনাদের মেইন যে পেপার বুক থাকলেও হবে। আপনারা মেইন বই অথবা আপনার PDF দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা স্টার্ট করতে পারি, নেটসপার্ক কোর্স বুক থেকে স্টার্ট করতে পারি। কোর্স বুক এখানে দেখতেই পারতেছেন। এখানে প্রথমে আমরা এই বইয়ের ভিতরে যেই চ্যাপ্টারগুলো পড়বো সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে বলে দেওয়া আছে। আমরা যে কোন কোন চ্যাপ্টার পড়বো, চ্যাপ্টারগুলোর নাম বলে দেওয়া আছে, এবং এই চ্যাপ্টারগুলো থেকে আমরা কি কি শিখবো, কি কি শিখতে পারবো চ্যাপ্টারগুলো পড়লে, এবং আহ, কিছু ভিডিও আছে, কি 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 সম্পর্কে ভিডিও আছে বইগুলোর ভিতরে, সবগুলো এখানে বলে দেওয়া আছে। তো এইগুলো যেহেতু আপনারা একবারেই বিগিনার্স, A1 থেকে স্টার্ট করতেছেন, আপনারা এখনো ওয়ার্ডগুলো হয়তো সবাই ভালোভাবে জানেন না বা আদৌ দেখেন নাই। আহ, তো এই কনটেক্সট দেখে আপনারা আসলে কিছুই বুঝতে পারবেন না যে আমরা বইয়ের ভিতরে কি পড়তে পারবো। সাপোজ আমরা যদি ইংলিশ বই পড়তাম তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে বইয়ের ভিতরে কি আছে, কারণ আমরা মোটামুটি ইংলিশ জানি। তো এখানে আহ, ২টা বই, যেটা বলতেছিলাম যে কোর্স বুক এবং উইবুংস বুক, এই ২টা বইয়েই আপনার হচ্ছে 12টা করে চ্যাপ্টার আছে। এই কোর্স বুক থেকে যেগুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে আমরা উইবুংস বুকে প্র্যাকটিস করব। এবং এই 2টা বই পড়ার আগে আমরা অবশ্যই আমাদের যে ওয়ার্ড বুক আছে, আমাদের যে গ্লোসার যে বইটা আছে, সেটা আমরা অবশ্যই প্র্যাকটিস করে নেব। আদারওয়াইজ আমাদের পড়তে, বুঝতে, লিখতে সবকিছু করতে আমাদের কি হবে, অসুবিধা হবে। সো বুঝতে পারতেছেন, ওয়ার্ড বুক যেটা সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো এখানে এই যে 12টা চ্যাপ্টার আছে দেখতে পারতেছি। সো এগুলো যেহেতু আমরা আপনারা বুঝতে পারবেন না, সেহেতু এইগুলোর ভিতরে আমি না যাই ডিটেলস। আমরা প্রথম অধ্যায় থেকে স্টার্ট করতে পারি। প্রথম অধ্যায়ে কি বলতেছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম অধ্যায়ে কি বলতেছে, প্রথম অধ্যায়ে বলতেছে গ্রুইসেন und verabschieden। আচ্ছা, এখানে গ্রেটিংস কিভাবে করবেন কারোর সাথে দেখা হলে, অথবা কাউকে বিদায় কিভাবে দিবেন, সেই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে শিখবো।
sich und andere vorstellen। আচ্ছা, আপনি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করবেন এবং আরেকজনকে কিভাবে ইন্ট্রোডিউস করবেন সেই প্রসিডিউরটা এই অধ্যায় থেকে আপনারা শিখতে পারবেন। Nach dem Befinden fragen und darauf reagieren। আচ্ছা, আপনার অবস্থা সম্পর্কে আপনি কেউ যদি কোয়েশ্চেন করে সেই সম্পর্কে আপনি অ্যান্সার করতে পারবেন এবং আপনিও কাউকে কোয়েশ্চেন করতে পারবেন যে সে কেমন আছে, কিরকম চলতেছে তার দিনকাল, এগুলো সম্পর্কে আপনার কি করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। über sich und andere sprechen। আচ্ছা, নিজের সম্পর্কে এবং অন্যদের সম্পর্কে আপনি কথাবার্তা বলতে পারবেন। Zahlen bis 20 nennen। এটার অর্থ হচ্ছে, এই সালেন অর্থ হচ্ছে সংখ্যা। আপনি 20 পর্যন্ত সংখ্যা বলতে পারবেন এই অধ্যায়টা পড়ার পরে। Telefonnummer und E-Mail-Adresse nennen। আচ্ছা, এই অধ্যায়টা পড়ার পরে, প্রথম অধ্যায়টা পড়ার পরে আপনারা টেলিফোন নাম্বার, আপনার পার্সোনাল টেলিফোন নাম্বার বলতে পারবেন এবং ইমেল অ্যাড্রেসও বলতে পারবেন, অথবা আপনি কারো টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস জিজ্ঞাসা করতে পারবেন। তো এইগুলো হচ্ছে আপনার কিওয়ার্ডস এর মাধ্যমে বলে দিছে আসলে যে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো, অধ্যায়ের ভিতরে আমরা কি কি শিখবো। এরকম কিওয়ার্ডস হয়তো দ্বিতীয় পৃষ্ঠাও কিছু থাকতে পারে, হ্যাঁ দ্বিতীয় পৃষ্ঠাও কিছু আছে। বুকস্টাবিয়েরেন অর্থ হচ্ছে আম বানান করা। আপনি সংখ্যাগুলো বানান করে বলতে পারবেন। সাপোজ আপনার নিজের নাম বানান করে বলতে পারবেন অথবা কারো নাম আপনি বানান করে বলতে পারবেন। Über Länder und Sprachen sprechen। আচ্ছা, এই Länder অর্থ হচ্ছে কান্ট্রিজ আর Sprachen অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। আপনি কান্ট্রিজ এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কি বলতে পারবেন? কথাবার্তা বলতে পারবেন অথবা কোয়েশ্চেন করতে পারবেন। আচ্ছা। তো ১ম পৃষ্ঠায় কিছু পিকচার দেখা যাচ্ছে এবং এখানে একটা হেডিংস দেওয়া আছে। হেডিংস এর ভিতরে বলতেছে গুটেন টাগ। গুটেন টাগ অর্থ হচ্ছে গুড ডে। গুড ডে এবং কিছু পিকচার দেওয়া আছে। অনেকগুলো পিকচার দেওয়া আছে। তো আমরা পিকচার গুলো দেখবো। আগে আমরা দেখি ইনস্ট্রাকশনে কি বলতেছে। আমরা বইয়ের A to Z ইনস্ট্রাকশন ফলো করব। বইতে যেভাবে বলছে আমরা সেভাবেই আসলে পড়াশোনা করার চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে আপনি কমপ্লিটলি A1 এ যে বেসিক যে জিনিসগুলো সেগুলো আপনি ক্যাপচার করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাচ্ছে একটু পড়লেন আর একটু পড়লেন না। একটা ইনস্ট্রাকশন ফলো করলেন আর একটা ইনস্ট্রাকশন ফলো করলেন না। এভাবে আসলে কমপ্লিটলি যে বেসিক সেটা আপনি ক্যাপচার করতে পারবেন না। পরবর্তীতে দেখা যাচ্ছে যে A2 বা B1 এ গিয়ে আপনার প্রবলেম হবে, আবার ব্যাকে আপনাকে আসা লাগবে আরকি। তো তার থেকে ভালো হয় আমরা A to Z ফলো করব। ফলো করে যাতে করে আমরা বেসটা একটু মজবুত করে আমরা আরো লেভেল আমরা পড়াশোনা করতে পারি। সাপোজ A2, B1 আমরা পরীক্ষা দিয়ে পাস করতে পারি। এরকম একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো ১ম ইনস্ট্রাকশন 1 তে কি বলতেছে? বলতেছে ডয়েশ ইন্টারন্যাশনাল। আচ্ছা, মানে হচ্ছে জার্মান ইন্টারন্যাশনাল। Was gehört zusammen? আচ্ছা, কোনটার সাথে কোনটা ম্যাচ করে বলতেছে? অর্ডিন্যান্স সু। সু অর্ডিন্যান্স মানে ম্যাচ করতে বলতেছে আরকি। এখানে একটা করে দেওয়া আছে 1F। কি ম্যাচ করতে বলতেছে? এইখানে কিছু পিকচার আছে এবং নিচে কিছু পিকচার আছে অপর পৃষ্ঠায়। এই পিকচার গুলো ম্যাচ করতে বলতেছে। অ্যাকচুয়ালি ২ পৃষ্ঠায় একই পিকচার আছে, কিন্তু ১ম পৃষ্ঠায় যে পিকচার গুলো আছে তার নিচে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা আছে আসলে জিনিসগুলো কি। যেমন ১ম যে পিকচারটা সেটা হচ্ছে বাটার অ্যান্ড ব্রেড দেখা যাচ্ছে। তো এটা লেখা আছে বুটা ব্রোড। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো এটা আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজে কিভাবে লেখা আছে সেটা আমাদেরকে ম্যাচ করতে হবে। আগে আপনি যেহেতু জানেন না এটাকে কি বলে জার্মান ল্যাঙ্গুয়েজে, যেহেতু আপনি বিগিনার, তো আমাদেরকে ছবি দেখতে হবে বাটার আর ব্রেড কোথায়। এই যে এখানে দেখা যাচ্ছে বাটার আর ব্রেড। তো এই পিকচারের নাম্বার হচ্ছে এফ। তো আমাদের আগের পিকচারের নাম্বার ছিল কত? আগের পিকচারের নাম্বার ছিল হচ্ছে 1। আর আমরা দ্বিতীয় পেজে যেটা পেলাম সেটা হচ্ছে এফ। তাহলে 1 এর সাথে ম্যাচ হচ্ছে কত? এফ। তো সেম ওয়েতে আমরা ২ নম্বর পিকচারটা একটু দেখতে পারি। ২ নম্বর পিকচারটাতে আমরা দেখতে পারতেছি একজন অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি এবং এটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে। এটাকে কিভাবে লেখা আছে? কুরানকে। কুরানকে এটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা এভাবে। আমরা যদি পরের পৃষ্ঠায় যেটা সেটা যদি আমরা এই পিকচারটা যদি একটু খুঁজে বের করতে চাই, কোনো একটা অসুস্থ ব্যক্তির পিকচার, তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে নাম্বার জি। জি নাম্বারে আমরা
একটা অসুস্থ ব্যক্তি দেখতে পাচ্ছি, এটাকে আমাদের ডয়েসে বলে হচ্ছে ডেয়া ক্রাঙ্কে। আচ্ছা, প্রথমটা আমরা ডয়েসটা দেখছি কিনা আমরা, এফ যেটা বাটার এন্ড ব্রেড ছিল সেটা হচ্ছে ডাস বুটা ব্রোড, বুটা ব্রোড। আর জি নম্বরে কি আছে, জি নম্বরে এটাকে বলতেছে ডেয়া ক্রাঙ্কে। আচ্ছা, এই যে ডেয়া ডাস ডি এগুলো কিভাবে আসতেছে এগুলো আমরা আর একটু ডিটেলসে গেলে আমরা বুঝতে পারবো, ওরাই আমাদেরকে ইনস্ট্রাকশন অনুযায়ী, বইয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা শিখতে পারবো আশা করি। দেয়া ক্রাঙ্কে, তাহলে ওয়ান টু এর সাথে কত নম্বর গেল, টু এর সাথে গেল হচ্ছে জি। আমরা যদি একটু এখানে নোট করার চেষ্টা করি, টু, টু জি। ওকে, তাহলে আমরা এখন একটু নাম্বার থ্রি দেখতে পারি। নাম্বার থ্রিতে দেখা যাচ্ছে বড় একটা রোড, হাইওয়ে, যেটাকে টার্কিশ ল্যাঙ্গুয়েজে কি বলতেছে, অটোবান। অটোবান। আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে কি বলে, আমরা যদি একটু পিকচার খুঁজতে চাই, হাইওয়ে রাস্তা, হাইওয়ের পিকচারটা কই, এখানে এখানে এই যে এটাকে হাইওয়ে বলতেছে, জার্মান ল্যাঙ্গুয়েজে কি বলে এটাকে, ডি আউটোবান, ডি আউটোবান। তাহলে নাম্বার থ্রির সাথে ম্যাচ হচ্ছে কত, নাম্বার থ্রি এর সাথে ম্যাচ হচ্ছে এইচ। আমরা এটাকে নোট করতে পারি, নাম্বার থ্রি এর সাথে ম্যাচ হচ্ছে এইচ। তো এরকম করে আপনাদের প্রথম কাজ থাকবে হচ্ছে ছবি দেখে কোন ছবির সাথে কোন ছবিটা ম্যাচ করে, এবং আমাদের এই ছবিতে যে জিনিসগুলো আছে এগুলোকে জার্মান ল্যাঙ্গুয়েজে কিভাবে বলে সেগুলো আপনারা নিচের যে পেজ আছে পেজে দেখতে পারবেন। এগুলোকে একটু দেখেন, দেখে আপনারা যেই ওয়ার্ডগুলো দেয়া আছে এই ওয়ার্ডগুলো অবশ্যই আপনারা যে গ্লোসার বই আছে গ্লোসার বইতে পাবেন। গ্লোসার বইতে যদি পড়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এখানে কাজ থাকবে হচ্ছে আপনারা এই নাম্বারের সাথে, এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের সাথে নিচের কোন ছবিটা ম্যাচ করে সেগুলো আপনাদের ম্যাচ করতে হবে। আমি যেরকম করে দুইটা এক্সাম্পল আকারে করে দিছি এবং ওরাও একটা করে দিছিল। এগুলো হচ্ছে আপনাদের হাউস অফ কাবে। এগুলো হাউস অফ কাবে, হাউস অফ কাবে মানে হচ্ছে হোমওয়ার্ক, যেটা আমরা শর্টকাটে লিখতে পারি সেটা হচ্ছে হোমওয়ার্ক, HW। আপনারা তাহলে এটা প্র্যাকটিস করেন। আমরা দেখি আমাদের আর কোনো ইনস্ট্রাকশন আছে কিনা। নাম্বার এ তে, সরি নাম্বার ওয়ানে, ওয়ান এ, ওয়ান বি, ওয়ান বিতে কি বলতেছে, ওয়ান বিতে বলতেছে ভি হাইসেন ডি ভোয়টা ইন ইয়ার স্প্রাখে। আচ্ছা, এটার মানে হচ্ছে এই যে ওয়ার্ডগুলো দেখলেন, আপনারা যে চিত্রগুলো দেখলেন, এই যে চিত্রগুলো, এই ওয়ার্ডগুলো, এগুলোকে আপনার আপনার ল্যাঙ্গুয়েজে আপনি কিভাবে বলেন সেগুলো আপনি একটু চিন্তা করবেন। যেমন কি আমরা ম্যাক্সিমাম সময় আমরা কি বলি, এগুলোকে আমরা আসলে আহ, ইংলিশে বলে থাকি আর কি। যেমন হচ্ছে দি ফ্লাশে, ফ্লাশেকে আমরা কি বলি, আমরা বোতল বলি। সাপোজ হচ্ছে দি আউটোবান, এটাকে আমরা কি বলি, হাইওয়ে বলি। হ্যাঁ, তো এরকম করে আপনারা একটু চিন্তা করবেন। এরকম করে চিন্তা করলে হবে কি, আপনি আপনার ল্যাঙ্গুয়েজে কি বলেন এবং জার্মান ল্যাঙ্গুয়েজে কি বলে এটাকে একটা ডিফারেন্সিয়েট করতে পারলেন, এবং এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আপনি আপনার মাথায় রেখে দিতে পারলেন যে আচ্ছা, আপনি যখন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন বা লিখবেন তখন তো আপনার নিজের ল্যাঙ্গুয়েজে আসবে, আপনি যেটাতে অভ্যস্ত। তারপরে সেটা থেকে আপনি জার্মান যেটা শিখছেন সেটা ট্রান্সলেট করতে পারবেন। এই জন্য এখানে বলতেছে আপনার ল্যাঙ্গুয়েজে কি বলে এই ওয়ার্ডগুলো সেগুলো একটু চিন্তা করার জন্য। তাহলে এটা চিন্তা করতে থাকেন আপনারা। নাম্বার সি, নাম্বার সিতে কি বলতেছে, নাম্বার সিতে বলতেছে kennen Sie andere deutsche Wörter, sammeln Sie und machen Sie ein Kurzplakat। আচ্ছা, এখানে বলতেছে আপনি কি অন্যান্য জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান শব্দ জানেন কিনা, এই যে বইটার, বইটার অর্থ হচ্ছে ওয়ার্ডস, ওয়ার্ড জানেন কিনা। যদি জানেন তাহলে সেগুলো কালেক্ট করতে বলতেছে, এই যে জামেল, জামেল অর্থ কালেক্ট করা, কালেক্ট করতে বলতেছে, এবং একটা কোর্স প্লাকার্ড, কোর্স প্লাকার্ড তৈরি করতে বলতেছে। সাপোজ যেহেতু এটা একটা কোর্সের বই, তো কোর্সের যদি আপনি ফিজিক্যালি যদি ক্লাস করতেন তাহলে কোর্সে অনেক মানুষ থাকতো, অনেকে অনেক ধরনের প্লাকার্ড তৈরি করতো। সাপোজ হচ্ছে 10 জন কোর্সে আছে, 10 জন কোর্সে থাকলে সবাই যদি 3টা 5টা করে ওয়ার্ডও লেখে তাহলে অনেকগুলো ওয়ার্ড। তো সেরকম করে আপনি কি করতে পারেন, একটা প্লাকার্ড তৈরি করতে পারেন, অথবা একটা ছোট একটা কার্ডে আপনি লিখতে পারেন। আপনি যদি কোনো ওয়ার্ড, আরো ওয়ার্ড জেনে থাকেন জার্মান ওয়ার্ড, সেগুলো আপনি প্লাকার্ডে লিখতে পারেন। ওকে, তাহলে আমাদের ওয়ানে এই তিনটা ছিল, ওয়ান এ, ওয়ান বি, ওয়ান সি। এটা হচ্ছে কোর্স বুকে ছিল। আমরা যদি একটু উইবুংস বুকে যাই, উইবুংস বুকে একবারে সেম ভাবেই আমরা, আমাদের দেওয়া আছে প্রথমেই
যে আসলে বইয়ের ভিতরে কি 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 আমরা শিখতে পারবো সেই জিনিসগুলো আসলে আমরা স্কিপ করছি যেহেতু আপনারা বিগিনার। আমরা চলে যাব একবার ডিরেক্ট চ্যাপ্টারে। চ্যাপ্টারে কি বলতেছে? চ্যাপ্টারে সেম চ্যাপ্টারের নাম আপনার কোর্স বুকেও যেরকম চ্যাপ্টারের নাম থাকবে আপনার হচ্ছে উইবুংস বুকেও একই নাম থাকবে। তো এটার নাম হচ্ছে গুটেন টাগ, যেটা আমরা বলতেছিলাম গুড ডে। নাম্বার ওয়ানে কি বলতেছে? ডয়েস ইন্টারন্যাশনাল ভি হাইসেন ডি ভয়েটার শ্রাইবেন জি। আচ্ছা, এখানে বলতেছে এই যে ওয়ার্ডগুলো এখানে গ্যাপ দিয়ে দিয়ে দেওয়া আছে, কিছু পিকচার দেওয়া আছে এবং এই পিকচারের জন্য এই ওয়ার্ডগুলো লিখতে হবে আপনাদের। প্রথমটা কি বলতেছে? ১ নম্বর। ১ নম্বরে এখানে কি ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে না। তারপরেও এটাকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি কষ্ট করে, এটা হচ্ছে নুডল। আমরা নুডলস যেটাকে বলি আরকি। এটাকে ডয়েসে বলা হচ্ছে নুডেল। এন উ তারপরে হচ্ছে আ 3rd যে অক্ষরটা সেটা হচ্ছে ডে, তারপরে হচ্ছে এ এল এন, ডি নুডল। এবং ২ নম্বর পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি? ২ নম্বরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কফার, মানে হচ্ছে সুটকেস। কা ও এফ এফ, তারপরেরটা এ, তারপরে লাস্টে আছে হচ্ছে এর। তো যেটা বলতেছিলাম এই ওয়ার্ডগুলো সবগুলোই আপনি হচ্ছে আমাদের যে গ্লোসার আছে সেই গ্লোসারের ভিতরে পেয়ে যাবেন। তারপরে আ ৩ নম্বরটা যদি আমরা একটু দেখতে চাই, ৩ নম্বর পিকচারটা কই? সেটা হচ্ছে এই যে এটা আমরা কিছুক্ষণ আগেই পিকচারের ভিতরে পড়ছি। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে আউটোবান। হাইওয়ে যেটা আরকি। এটা এভাবে আমাদেরকে কমপ্লিট করতে হবে। আ তারপরে 2nd শব্দ যেটা সেটা হচ্ছে 2nd অক্ষর যেটা সেটা হচ্ছে উ, তারপরে ঠে, তারপরে ও, তারপরে হচ্ছে বে, তারপরে তারপরে হা অ্যান্ড দেন এন। এই যে আউটোবান। আউটোবান অর্থ হচ্ছে হাইওয়ে। তো এরকম করে আপনাদের এই পিকচারগুলো দেখে পিকচারগুলোকে কি বলে, এই পিকচারের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কি বলতে পারি জার্মান ল্যাঙ্গুয়েজে সেগুলো আমরা আসলে আমরা এই যে কোর্স বুকে যেই পিকচারগুলো দেখছি, পিকচারগুলো দেখে দেখে ওয়ার্ডগুলো আমরা একটু শেখার চেষ্টা করছি। এগুলোই আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে দিছে আরকি। তো বাকি যেগুলো আছে আমি এখানে ৩ টা অলরেডি করে দিছি। বাকি যেগুলো আছে সেটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক। সেটা আপনারা বাসায় করবেন। বাসায় প্র্যাকটিস করলে দেখবেন যে আপনারা পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এইখানে নাম্বার 1 এ শুধুমাত্র একটাই আপনাদের টাস্ক ছিল। আ আর কোনো টাস্ক নাই। আমরা ব্যাক যাই একটু কোর্স বুকে। কোর্স বুকে কি বলতেছে? কোর্স বুকে নাম্বার 2, নাম্বার 2 এ। এটার নাম কি? এটার নাম হচ্ছে হ্যালো চিস। মানে হচ্ছে কারো সাথে দেখা হলে হ্যালো বলে এবং হচ্ছে বিদায় বেলায় কি বলে? চিস। আচ্ছা, হ্যালো, wer bist du? মানে হচ্ছে হ্যালো, তুমি কে? hören Sie und lesen Sie? ওকে। শুনতে বলতেছে এবং পড়তে বলতেছে wie heißen die Personen? আচ্ছা, বলতেছে এই যে পার্সন গুলো আছে পার্সন গুলোর নাম কি? আমাদের কি করতে বলছে? আমাদের এই যে hören Sie, hören অর্থ হচ্ছে শোনা, হ্যাঁ, lesen অর্থ হচ্ছে পড়া। আমাদের শুনতে হবে এবং হচ্ছে পড়তে হবে। তারপরে আমাদেরকে বলতে হবে যে এই যে পার্সন গুলো আছে এই পার্সন গুলোর নাম কি? আচ্ছা, তাহলে এই বইয়ের ভিতরে কতগুলো কি আছে? অনেকগুলো এই যে লিসেনিং আছে। লিসেনিং গুলো আপনারা কিভাবে শুনবেন? কোথায় পাবেন? এই লিসেনিং গুলো শোনার জন্য আমি একটা YouTube চ্যানেল আপনাদেরকে রেফার করব। সেই YouTube চ্যানেল দেখে আপনারা প্রথমত লিসেনিং গুলো শুনতে পারেন। সেখানে আপনার স্ক্রিপ্ট সহ দেওয়া আছে। যদিও বা স্ক্রিপ্ট সহ শোনা ঠিক না, তো আপনারা বিগিনার হিসেবে আপনারা স্ক্রিপ্ট দেখে দেখে শুনতে পারেন। সাপোজ আমি যদি বলি তাহলে ৫-৬ অধ্যায় যেহেতু আমাদের এখানে ১২ টা চ্যাপ্টার আছে। আ ৫-৬ চ্যাপ্টার আপনারা দেখে দেখে শুনতে পারেন। তারপরে চেষ্টা করবেন শুধুমাত্র অডিও শুনে বোঝার চেষ্টা করবেন পরবর্তীতে। ১ম আপনারা YouTube চ্যানেল দেখে স্ক্রিপ্ট সহ দেখে প্র্যাকটিস করতে পারেন। তো আমরা যদি একটু ওইখানটা শোনার চেষ্টা করি, আমরা যে YouTube চ্যানেল থেকে আমরা শুনবো, সেই YouTube চ্যানেল থেকে যদি একটু শোনার চেষ্টা করি, এটা ছিল হচ্ছে কোর্স বুক।
এটা লিখলেই চলে আসার কথা, নেটসপার্ক নয় আইন্স কোর্সবুক অডিও। এটা লিখলেই চলে আসবে, অনেকগুলো চ্যানেলের নাম আসবে, তার ভিতরে আপনারা যেটা থেকে শুনবেন সেটা হচ্ছে ল্যার্নেন ডয়েস মিট হোয়ের টেক্সটে। তো এখানে আসলেই আপনার সিরিয়ালি সাজানো আছে। এই যে এখানে বলতেছে নেটসপার্ক নয় আইন্স কোর্সবুক অডিও ক্যাপিটাল আইন্স হোয়ের টেক্সটে। এই যে চ্যাপ্টার 1 এর লিসেনিং যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। আমরা যদি একটু প্লে করি, A, এই যে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে 1.1। আমরা যদি একটু দেখার চেষ্টা করি বইতে, এখানে দেখেন একটা নাম্বার আছে 1.1 থেকে 3, তার মানে কয়টা হরিণ আছে? 1.1, 1.2, 1.3, তিনটা লিসেনিং আছে। তিনটা লিসেনিং শুনে পড়ে আমরা বুঝতে পারবো যে এই পার্সনগুলোর নাম কি। তাহলে এখানেও দেখা যাচ্ছে একটা নাম্বার আছে 1.1। আমরা একটু 1.1টা শোনার চেষ্টা করি। hallo Nina. Hallo Niklas, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. তাহলে দেখতে পাচ্তেছেন এখানে বলতেছে এবং কি কথাগুলো বলতেছে, কিভাবে বলতেছে সেগুলো আপনারা শুনতে পাচ্তেছেন, এবং এখানে কোন কথাগুলো বলতেছে সেগুলো দেখতেও পাচ্তেছেন এখানে। ওকে, প্রথম নাম্বারে কি বললো আমরা একটু দেখি। হ্যালো নিনা, হ্যালো নিকলাস, উই গেটস, মানে দুইজনই গ্রেটিংস করতেছে, হ্যালো বলতেছে, তারপরে বলতেছে উই গেটস, তোমরা কেমন আছো, ডাঙ্কে ধন্যবাদ দিতেছে। জেয়া গুড বলতেছে খুবই ভালো আছি, উন্ডিয়া, এবং তুমি কেমন আছো, গানস গুড, ডাঙ্কে সে বললো যে হ্যাঁ আমিও ভালো আছি, ধন্যবাদ। ওকে, তাহলে আম, এই মেয়েটার নাম কি ছিল? এই মেয়েটার নাম ছিল হচ্ছে এই যে নিনা। এটার নাম ছিল কি? নিনা। তারপরে নিনা আবার তাকে বলতেছে কি হ্যালো নিকলাস, তাহলে এই ছেলেটার নাম কি ছিল? এই ছেলেটার নাম ছিল হচ্ছে নিকলাস। আমরা একটু মার্ক করে রাখলাম আর কি, পরবর্তীতে যেন আমরা বলতে পারি, যদি এরকম কোনো টাস্ক আসে আমরা নামগুলো যেন বলতে পারি আর কি। আচ্ছা, তারপরে আমরা যদি একটু 2 নম্বরটা শুনি, 2 নম্বর হরিণে কি বলতেছে? B, Hallo Nina. Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. C, ওকে, তাহলে আপনারা হরিণটা শুনতেই পারলেন। আপনারা এখন দেখতে পারেন এখানে কি লেখা আছে, এই কথাগুলো এখানে লেখা আছে। তো আমরা বইয়ের ভিতরে অনেক লিসেনিং থাকবে যেগুলো আসলে এরকম ডিরেক্ট লেখা থাকবে না। এটা আপনাদের প্রথম হরিণ, এই জন্য হয়তো আম, এখানেও লেখা আছে এবং আমাদের স্ক্রিপ্টে দেখতে পাচ্তেছি এই কথাগুলো লেখা আছে। এখান থেকে আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে যে ওরা আসলে কথাগুলো কিভাবে বলতেছে, কিভাবে উচ্চারণ করতেছে সেইগুলো আপনাদের দেখার বিষয়। এখানে প্রথম কথা কি বলতেছে? হ্যালো নিনা। নিনা কে ছিল? নিনা ছিল হচ্ছে এই যে লাল ব্যাগ যেনার কাছে আছে তিনি ছিল হচ্ছে নিনা। তাহলে সে হচ্ছে নিনা। তারপরে হ্যালো ইউলিয়া। আচ্ছা, উই গেটস দিয়া। ইউলিয়া কে তাহলে এখন? ইউলিয়া হচ্ছে এই যে নতুন একটা মেয়ে আসছে, তিনি হচ্ছে ইউলিয়া। তো ইউলিয়াকে জিজ্ঞাসা করতেছে তুমি কেমন আছো? সে বলতেছে ডাঙ্কে গুড উন্ডিয়া। সে বলতেছে ধন্যবাদ, ভালো আছি। এবং তুমি? সে বলতেছে আও গুড, মানে হচ্ছে আমিও ভালো আছি, ডাঙ্কে ধন্যবাদ দিতেছে। তো ইউলিয়া এখন আবার নিকলাসের কাছে হয়তো পরিচয় দিচ্ছে, হ্যালো ich bin ইউলিয়া und du wer bist du, বলতেছে তুমি কে? তখন নিকলাস কি বলতেছে? নিকলাস বলতেছে ich heiße নিকলাস, মানে হচ্ছে আমার নাম নিকলাস অথবা আমি নিকলাস। Entschuldigung, wie heißt du? নিকলাস। মানে ইউলিয়া যখন নিকলাসকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তখন নিকলাস বলছে যে আমি নিকলাস। তো ইউলিয়া বুঝতে পারে নাই, তখন ও Entschuldigung বলতেছে, বলতেছে এক্সকিউজ মি, তোমার নাম কি? আরেকবার জিজ্ঞাসা করতেছে, তখন নিকলাস বলতেছে নিকলাস। তাহলে এখানে তিনজনের নাম আমরা পাইছি। তিনজনের ভিতরে
তিনজনের ভিতরে প্রথম ছেলেটার নাম কি? প্রথম ছেলেটার নাম হচ্ছে নিকলাস, তারপরে হচ্ছে এখানে আছে নিনা, এবং আমরা আরেকজনকে পাইলাম, সে হচ্ছে ইউলিয়া। ওকে, আমরা তাহলে এখন ৩ নম্বর হয়রানটা শুনতে পারি। ৩ নম্বর হয়রানে কি বলতেছে? ৩ নম্বর হয়রানে Tschüss. Tschüss, Julia. Bis bald. Ciao. ওকে, ৩ নম্বর হয়রানে তারা বিদায় নিচ্ছে। কিভাবে বিদায় নিচ্ছে? এই যে বলতেছে চুইস, চুইস অর্থ হচ্ছে বাই, চুইস ইউলিয়া, বিস বাল্ড। তারপরে কি বলতেছে? আরেকজন বলতেছে চাও। এভাবে আমরা কি করতে পারি? বিদায় নিতে পারি, বা বলতে পারি বাই। বলতেছে বিস বাল্ড, সি ইউ সুন। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে একজনের সাথে দেখা হলে হাই হ্যালো করে, এবং কিভাবে তারা বিদায় নিচ্ছে, এবং আম, কিভাবে নাম জিজ্ঞাসা করতেছে, কিভাবে জিজ্ঞাসা করতেছে যে তুমি কেমন আছো, এগুলো কিভাবে জিজ্ঞাসা করতেছে, কুশল বিনিময় করতেছে, কিভাবে করতে হয় সেগুলো আমরা এখানে মোটামুটি দেখতে পারলাম। এবং আমাদের এই টাস্কের যে কাজ ছিল, সেই কাজটা হচ্ছে শুনতে বলছিল এবং পড়তে বলছিল। পড়ার পরে এই যে পার্সনগুলো, এই পার্সনগুলোর নাম কি কি সেগুলো আমাদেরকে মার্ক করতে বলছিল। ভি হাইসেন্টি পার্সনের এই কথাটার অর্থ হচ্ছে এটা। তো আমরা এখানে মার্ক করলাম আসলে পার্সনগুলোর নাম কি, এবং আমরা শুনছি এবং পড়ারও চেষ্টা করছি। আপনারা আপনাদের মতো করে আম, এই হয়রানটা দেখে বা হয়রানটা শুনে এখানকার যে টেক্সট আছে, টেক্সটটা পড়ে আপনারাও প্র্যাকটিস করতে পারেন আপনারা আপনাদের মতো করে। এবং আপনারা খেয়াল করতে পারেন এরা আসলে কিভাবে একজনের সাথে দেখা হলে গ্রিটিংস করতেছে, এবং কিভাবে বিদায় নিচ্ছে, এবং কিভাবে তারা জিজ্ঞাসা করতেছে একজন আরেকজনকে কে কেমন আছে। ওকে, আমরা একটু নাম্বার বিতে যাই। বিতে কি বলতেছে? নাম্বার বিতে বলতেছে হ্যালো und চিস। আচ্ছা, হ্যালো এবং বাই। Spielen Sie die Situationen? ওকে, এখানে বলতেছে হ্যালো এবং বাই একজন আরেকজনের সাথে যখন দেখা হয় তখন তখন কিভাবে তারা আসলে কুশল বিনিময় করে সেই জিনিসটা এখানে প্র্যাকটিস করতে বলতেছে, আমরা যেটা এতক্ষণ এখানে দেখলাম। তো সেটা আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি? যেটা ওরা যেভাবে করছে আর কি সেভাবেই আমরা প্র্যাকটিস করতে পারি। তো প্রথমে দেখা হলে কি বলতে হয়? প্রথমে দেখা হলে বলতে হয় হ্যালো। অপরিচিত কারোর সাথে দেখা হলো বা পরিচিত কারোর সাথে দেখা হলো। তো তোমার নাম কি? তোমার নাম কি? এটাকে আমরা ২ ভাবে বলতে পারি। Wer bist du? অথবা Wie heißt du? এই ২ টার একটা বললেই এই ২ টার মিনিংই হচ্ছে তোমার নাম কি? তো তোমার নাম কি যখন আপনি আপনাকে কেউ জিজ্ঞাসা করবে বা আপনি কাউকে জিজ্ঞাসা করবেন, তখন সে উত্তর দিবে, অথবা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কিভাবে উত্তর দিবেন? তখন আপনি উত্তর দিবেন যে Ich heiße, আপনার নাম যেটা সেটা আপনি শর্টকাটে বলবেন। শর্টকাটে বলবেন বলতে আপনার যেটা ডাক নাম সেটা আপনি ডাক নাম বা ফার্স্ট নেম যেটা সেটা আপনি বলবেন, অথবা হচ্ছে ইস বিন অমুক। সাপোজ আমাকে যদি কেউ বলে যে ওয়্যার বিস তু, এটা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো? তখন আমি বলবো হচ্ছে ইস বিন শিপন। কেউ যদি আমাকে বলে ভি হাইস তু, এই যে এই হাইস তু যখন বলবে তখন আমি বলবো যে ইস হাইসে শিপন। তাহলে where bist du যখন বলবে তখন হচ্ছে ich bin তারপরে নাম। wie heißt du যখন বলবে তখন হচ্ছে ich heiße তারপরে হচ্ছে আপনার যেটা ফার্স্ট নেম বা নিকনেম যেটা সেটা আপনি বলবেন। তারপরে আসতেছে wie geht's, মানে হচ্ছে তুমি কেমন আছো, অথবা হচ্ছে wie geht's dir, এটার অর্থ তুমি কেমন আছো। তো এটা যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে তখন আপনি কি বলবেন? যে ডাঙ্কে sehr gut। sehr gut মানে হচ্ছে ভেরি গুড। আপনি বলতে পারেন গুড অথবা গেট, মানে হচ্ছে আছি কোনো রকম, এরকম করেও বলতে পারেন, নো প্রবলেম। এই যেখানে এখানে দেওয়া আছে ডাঙ্কে গুড, আউ গুড, ডাঙ্কে, গানস গুড হতে পারে, টোটাল গুড এরকমও হতে পারে। আচ্ছা, এটা হলো আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেমন আছেন। আপনি বললেন আপনার সিচুয়েশন যে আপনি ভালো আছেন। তারপরে আপনি তাকে কি দিলেন? একটা ধন্যবাদ দিলেন। ডাঙ্কে দিলেন। ডাঙ্কে অর্থ ধন্যবাদ। তারপরে হচ্ছে und dir। এই und dir মানে হচ্ছে তুমি কেমন আছো? মানে আপনাকে যে জিজ্ঞাসা করছে, যে এখানে জিজ্ঞাসা করলো যে তুমি কেমন আছো? আপনি তাকে সবকিছু অ্যান্সার দিয়ে ধন্যবাদ দিয়ে তাকে আবার জিজ্ঞাসা করতেছেন und dir, তুমি কেমন আছো? তখন সে আবার অ্যান্সার করবে যে সে যদি ভালো থাকে তাহলে বলবে ডাঙ্কে গুড, সে আপনাকে ধন্যবাদ দিল। তারপরে কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে সবার শেষে
চুইস অথবা চাও, যেটা দিয়ে আপনারা কি কি করলেন, আপনারা আপনাদের থেকে বিদায় নিলেন। এভাবে আপনারা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তো এভাবে চেষ্টা করেন প্র্যাকটিস করার জন্য যতটুকু পারা যায়। Nummer সে, Nummer সেতে কি বলতেছে, kennen Sie deutsche Namen oder bekannte deutsche Personen? Sammeln Sie। আচ্ছা, এখানে বলতেছে আপনি কি জার্মান নেম জানেন কিনা, অথবা জার্মান কোনো আম, কোনো প্রমিনেন্ট কোনো ব্যক্তির নাম জানেন কিনা, হ্যাঁ, সেগুলো কালেক্ট করতে বলতেছে। তো আমরা আহ, মোটামুটি যারা ফুটবল খেলা দেখি তারা মোটামুটি জার্মান যে একজন খেলোয়াড় আছে তার নাম তো মোটামুটি সবাই জানি, থমাস মুলার। হ্যাঁ, তারপরে আরো অনেকের নামই জানি, হয়তো ফুটবল খেলা দেখে থাকলে আপনারা বুঝতে পারবেন। তো এইগুলো আপনাকে বলার উদ্দেশ্য মানে এগুলো আপনার টাস্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জার্মান নেমের সাথে আপনাকে পরিচিত হতে হবে। কারণ আপনি যখন লিসেনিং করবেন বা লেখালেখি করবেন তখন হচ্ছে এই নামগুলো আপনার একটু একটু পরিচিত থাকতে হবে, তাহলে দেখা যাচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে। জার্মান নাম একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ বা একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রির নামের ধরনগুলো আসলে আলাদা। আমাদের দেশের নামের ধরন একরকম, আর জার্মানিতে বলেন বা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেন তাদের নামের ধরন অন্যরকম। তো এই জন্য আপনাকে একটু ইউজ টু হওয়ার জন্যই কিছু নাম যদি আপনারা জেনে থাকেন অথবা নেট থেকে আপনারা জেনে নিতে পারেন, কিছু নাম এখানে আপনারা কি করতে পারেন, নোট করতে পারেন। আর যারা জার্মানিতে থাকে তারা তো অবশ্যই আহ, জার্মান নামের সাথে আসলে পরিচিত। তো এটা ছিল আপনাদের নাম্বার সি এর যে টাস্ক। আর কিছু আছে নাম্বার টু তে? আর কোনো কিছু নাই। কোর্স বুকে আমরা একটু উইবংস বুকে যেতে পারি। উইবংসবুখে নাম্বার 2 তে কি বলতেছে? হ্যালো, tschüss, was sagen die Leute, ergänzen Sie? ওকে, এখানে বলতেছে এই যে পার্সন গুলো আছে, এই পার্সন গুলো কি বলতেছে সেগুলো ergänzen Sie। ergänzen অর্থ হচ্ছে কমপ্লিট করা। কমপ্লিট করতে হবে কি, এখানে কিছু গ্যাপ আছে, সেই গ্যাপ গুলো আপনাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তো এখানে কি কি বসতে পারে বা কি বসবে সেগুলো আবার উপরে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে এগুলো দেখে দেখে আপনারা বসাতে পারেন। তো এখানে কি বলতেছে, নাম্বার ওয়ানে হ্যালো টিনা। কারোর সাথে আমরা যেটা শিখছি আর কি কোর্স বুকে, যে কারোর সাথে কারো দেখা হলে কি বলে, হ্যালো টিনা, উই গেটস। সে বলতেছে তুমি কেমন আছো। তাহলে তুমি কেমন আছোর উত্তরে আমরা কি শিখছি, আমরা শিখছি যে তাকে একটা ধন্যবাদ দিতে হবে এবং আমার সিচুয়েশন বলতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কেমন আছো। তো সেটা যদি এখানে খুঁজে বের করতে হয়, এখানে বলতেছে চুইস ইয়াকুব, না এটা না, এটা হচ্ছে বাই ইয়াকুব। এটা বলতেছে ইস হাইসে ইয়াকুব, না এটাও হবে না। 3 নম্বরটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে বলতেছে ডাঙ্কে গুড উন্ডিয়া, এটা হবে। আপনাকে কেউ বলছে যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, এখানে উত্তরটা হবে হচ্ছে ধন্যবাদ, গুড মানে হচ্ছে গুড, আমি ভালো আছি, উন্ডিয়া এবং তুমি কেমন আছো। তাহলে এখানে আসবে কোনটা, এখানে আসবে হচ্ছে ডাঙ্কে গুড উন্ডিয়া। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা একটু আমরা দাগ দিয়ে দিতে পারি। মানে হচ্ছে এটা আমাদের এখানে বসে গেছে, আর কোনো অপশন নাই। আচ্ছা, ডাঙ্কে গুড উন্ডিয়া, আপনি যাকে জিজ্ঞাসা করছেন মানে হচ্ছে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, উন্ডিয়া সে বলতেছে আউ গুড, ডাঙ্কে বলতেছে অলসো গুড, ধন্যবাদ। নাম্বার টুতে কি কি বলতেছে দেখি, হ্যালো ইস বিন আনা। আচ্ছা, তাহলে আনা হচ্ছে এই যে ইনি হচ্ছে আনা, ইনি হাত বাড়ায় দিছে এবং ছেলেটাও হাত বাড়ায় দিছে, ছেলেটা হাত বাড়ায় দিয়ে সেও বলতেছে হ্যালো। তার নাম হচ্ছে ইশ হাইসে ইয়াকুব, তাহলে এখানে কি বসবে, ইশ হাইসে ইয়াকুব মানে হচ্ছে আমি ইয়াকুব অথবা আমার নাম হচ্ছে ইয়াকুব, ইশ হাইসে ইয়াকুব। তাহলে আমাদের এটাও বসে গেছে, এটা আমরা একটু দাগ দিয়ে দিতে পারি, এটা আমাদের কমপ্লিট। এবং লাস্টে যেটা 3 নম্বর কনভারসেশনে, সেটা হাত উঁচু করে কি বলতেছে, চিস বাই। তো আরেকজনও কি বলতেছে, আরেকজনও বলতেছে চিস ইয়াকুব পিস বাল্ট। এটা তাহলে ইয়াকুব বলছে চিস, এবং এখানে যে আম, আরেকটা মেয়ে আছে এটার নাম ছিল হচ্ছে টিনা, এই যে
কালো যে পুলোভার পরা বা কালো সোয়েট শার্ট যিনি পরা আছেন উনি হচ্ছে টিনা। টিনা বলতেছে চিস ইয়াকুব বিসপাল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে চিস ইয়াকুব চিস ইয়াকুব বিসপাল্ট। ওকে, তাহলে আমাদের এখানে গ্যাপগুলো পূরণ হয়ে গেছে। আমাদের যে টাস্ক ছিল সেটা আমরা এখানে কমপ্লিট করতে পারছি। আপনারা আপনাদের বইয়ে অথবা আপনারা যদি পিডিএফ দেখে প্র্যাকটিস করেন, আপনাদের পিডিএফ এ অথবা বইয়ে আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন। নাম্বার বি তে কি বলতেছে? নাম্বার বি তে বলতেছে ordnen Sie die Dialoge und hören Sie zur Kontrolle, lesen Sie dann laut। আচ্ছা, এখানে বলতেছে আগে আপনাকে ম্যাচ করতে বলতেছে। দুইটা ডায়ালগ আছে, এই ডায়ালগ দুটাকে ম্যাচ করতে বলতেছে। ম্যাচ করতে বলতেছে এখানে নাম্বার ওয়ানে কি আছে? নাম্বার ওয়ান, তারপরে টু আসবে, তারপরে থ্রি, তারপরে ফোর, এরকম সিরিয়াল অনুযায়ী সাজাতে বলতেছে আর কি। এখানে ডায়লগ টু আছে, ডায়লগ টু এর ওয়ান কোনটা হবে, ওয়ান থেকে তারপরে টু কোনটা হবে, সিকোয়েন্সলি সাজাতে বলতেছে। তো এখানে একটা করে দেওয়া আছে, এটা বলতেছে নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানে কি বলা আছে? হ্যালো, ich heiße Valentin und wer bist du? এবং তুমি কে? ও বলতেছে তারপরে সেকেন্ড যাকে জিজ্ঞাসা করছে সে বলতেছে সে বলল তাহলে হ্যালো ভ্যালেন্টিন, যেহেতু ভ্যালেন্টিন শুরু করছে কথাবার্তা। নাম্বার টু, হ্যালো ভ্যালেন্টিন, ich bin Kilian। তো কিলিয়ান, সরি, ভ্যালেন্টিন বুঝতে পারে নাই, এই জন্য বলতেছে এক্সকিউজ মি, এনশোল্ডিগুং, ভি হাইস টু। তো এটা হবে হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হওয়ার পরে তখন আরেকবার জিজ্ঞাসা করতেছে ভি হাইস টু। তখন কিলিয়ান বলতেছে আমার নাম হচ্ছে কিলিয়ান। ও এক কথায় বলছে কিলিয়ান। তাহলে আমাদের সিকোয়েন্স হচ্ছে কোনটা? আমাদের এটা হচ্ছে 1 নম্বর, তারপরে 2 নম্বর, এটা 3 নম্বরে আছে, এটা লাস্টে হচ্ছে 4 নম্বর। তো এটা আমরা সাজাইছি। সাজানোর পরে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখানে দুইটা লিসেনিং আছে, 1.1, 1.2। আচ্ছা, এটা হচ্ছে কিসের লিসেনিং? এটা হচ্ছে উইবুংস বুকের লিসেনিং। এটা কিন্তু কোর্স বুকের লিসেনিং না। আমরা একটু যদি আমাদের যে ইউটিউব চ্যানেল আমরা শুনতেছি, ইউজ করতেছি, সেটা থেকে আমরা উইবুংস বুকের যে হয়রানগুলো আছে সেগুলো আমরা বের করতে পারি। এরকম লিখলে চলে আসবে নেটসবার্গ নয় আইন্স উইবুংস বুক অডিও। তো আমাদের এখানে আসছে, এখান থেকে আমরা ক্যাপিটাল আইন্স সেটা থেকে যদি আমরা একটু স্টার্ট করি। 1. Hallo, ich heiße Valentin. এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1.1। এখানে কিভাবে আমাদের যে টেক্সট গুলো আছে সেগুলোকে কিভাবে তার উচ্চারণ করতেছে আমরা একটু দেখার চেষ্টা করব। Und wer bist du? Hallo Valentin, ich bin Kilian. Entschuldigung, wie heißt du? Kilian. আচ্ছা, তাহলে এখানে যে সিকোয়েন্স অনুযায়ী বললো সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা আমাদের যে টাস্ক ছিল সেই টাস্কে আমরা সাজাইছি, তার মানে আমাদের সাজানোটা সঠিক হয়েছে। এখন এটা আপনাদের হচ্ছে এইচডব্লিউ হোমওয়ার্ক। আপনারা সাজাবেন প্রথমে সিকোয়েন্সলি, সাজানোর পরে লিসেনিংটা শুনে আপনারা কন্ট্রোল করবেন আসলে আপনারা ঠিক করে সাজাইছেন কিনা। ওকে, নাম্বার বি শেষ। আমাদের এখানে আরো কয়েকটা টাস্ক আছে। নাম্বার সি আছে এরগেনসেন জি, এখানে কমপ্লিট করতে বলতেছে। এখানে কিছু গ্যাপ আছে, এই গ্যাপগুলো আপনাদেরকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। যেহেতু আমরা আম, কিভাবে কারোর সাথে দেখা হলে কিভাবে নাম বলতে হয়, কিভাবে গ্রিটিংস করতে হয়, এবং কিভাবে আপনি বিদায় নিচ্ছেন কিভাবে, হ্যাঁ, সেগুলো আপনারা শিখছেন, কোর্স বুকেও শিখছেন এবং উইবুংস বুকেও কিছু প্র্যাকটিস করছেন। এখানে আপনাদেরকে সেই সম্পর্কে কিছু গ্যাপ দেওয়া আছে, সেই গ্যাপগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। নাম্বার ওয়ানে কি বলতেছে? হ্যালো, ইস হাইসে নিনা। আমার নাম কি? আমার নাম হচ্ছে নিনা। এখানে তাহলে কি হবে? ভি, এখানে ডু আছে, এখানে আমাদের অবশ্যই লিখতে হবে তাহলে ভি হাইস টু। তো ভি হাইস টু, এটার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই হবে হচ্ছে ইস হাইসে এমা। নাম্বার টু তে কি বলতেছে? ইশ বিন ইউলিয়া und where, এখানে ডু আছে, তাহলে এখানে কি হবে? where bist du। এবং এখানে কি আছে? ইশ, যেহেতু আমরা bist du দিয়ে আমরা কোশ্চেন করছি, এখানে হবে হচ্ছে ইশ বিন
ক্লারা। এনশুল্ডিগুং, আমরা এর আগে কিন্তু প্র্যাকটিস করছি যে আপনি যদি কারোর নাম যদি না বুঝতে পারেন তাহলে কি বলবেন, এক্সকিউজ মি, তার নামটা আরেকবার জিজ্ঞাসা করবেন। তাহলে এটাকে কিভাবে জিজ্ঞাসা করতে হয়, আমরা যদি একটু উপরে যাই, এই যে এখানে দেখেন এনশুল্ডিগুং, ভি হাইস্ট টু, তখন শর্টকাট করে বলতেছে কি, তার নামটা শর্টকাট করে বলতেছে। এখানেও সেম ওয়েতেই সে জিজ্ঞাসা করতেছে এনশুল্ডিগুং, এখানে হবে হচ্ছে ভি হাইস্ট টু, এবং সে শর্টকাটে তার নামটা বলছে কি, ক্লারা। তো বাকি ৩ নম্বর ৩ নম্বরটা আছে। এখানে কয়েকটা গ্যাপ আছে। এই গ্যাপটা আপনাদেরকে আ পূরণ করতে হবে। আপনারা চেষ্টা করেন। আপনারা আগে যা পড়াশোনা করছেন সেগুলো একটু রিকল করার চেষ্টা করলে দেখবেন যে এই যে বাকি ৩ নম্বর গ্যাপটা আছে এগুলো আপনারা ফিল আপ করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে। নাম্বার ডি তে কি বলতেছে? নাম্বার ডি তে বলতেছে অর্ডিন্যান্স ইজ সো। আচ্ছা, অর্ডিন্যান্স ইজ সো মানে হচ্ছে ম্যাচ করতে বলতেছে। কোনটা নিচে কোনটা যাবে? ভি গেটস অর্থ হচ্ছে আম, কেমন আছো, তুমি কেমন আছো, আমরা যেটা পড়লাম আর কি এতক্ষণ। তো এখানে কিছু ইমোজি দেওয়া আছে। এই ইমোজির সাথে আপনাকে এই উপরে যে কথাগুলো আছে, গানস গুড মানে হচ্ছে টোটাল গুড, গুড ডাঙ্কে মানে হচ্ছে গুড, থ্যাঙ্কস, তারপরে হচ্ছে জে আর গুড মানে হচ্ছে ভেরি গুড। তো একটা হাসি মানে একটা ইমোজি মানে হচ্ছে ঠিক আছে, গুড ডাঙ্কে, আর দুইটা হাসি মানে কি, গানস গুড বা হচ্ছে যে আর গুড। এটা আপনারা এমনিতেই বুঝতে পারেন। এগুলোর মিনিং জানলে এগুলো আপনাদের আহ, জানাটা স্বাভাবিক। আহ, এখানে একটা বক্সের ভিতরে কিছু জিনিস আছে, এখান থেকে আমরা কি শিখতে পারি, lernen Sie wichtige Fragen und Antworten auswendig। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে কিছু কোশ্চেন আছে। আপনার যেহেতু বিগিনারদের জন্য একটা ট্রিক্স এখানে বলে দিছে, সেটা হচ্ছে যে কোশ্চেন গুলো আছে, যে আপনার ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলোকে আপনাদেরকে মুখস্থ করে ফেলতে বলতেছে প্রথম। আপনারা হয়তো বুঝতেছেন না আসলে সেন্টেন্স গুলো কিভাবে এখানে তৈরি হলো, বা এখানে ভার্বের কনজুগেশনটা কিভাবে হচ্ছে, বা এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, এগুলো কোনো কিছু আপাতত বুঝতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা ট্রিক বলে দিছে যে যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, যে কারোর নাম জিজ্ঞাসা করতে হয় কিভাবে, কেউ কিরকম আছে সেটা কিভাবে জিজ্ঞাসা করতে হয়, সেগুলো কি করতে বলতেছে, আপনাদেরকে মুখস্থ করে ফেলতে বলতেছে। হুম। যেমন এখানে ভি গেটস, ডাঙ্কে গুড, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি কি বলবেন, ডাঙ্কে গুড। তারপরে কেউ যদি বলে যে ভি হাইস টু, ইস হাইসে, যেটা আমরা কিছুক্ষণ আগে প্র্যাকটিস করলাম। এই ধরনের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আপনাকে প্রথম কি করতে বলতেছে, মুখস্থ করে ফেলতে বলতেছে। তাহলে এইগুলো আপনার প্রথম যেহেতু আপনি বুঝবেন না, এটা না বোঝাটাই স্বাভাবিক। আপনি প্রথম যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলো একটু মুখস্থ মতো করে ফেলেন আপনি। ওকে। তাহলে আমাদের ২ নম্বরের যে টাস্কগুলো ছিল আমরা সেই টাস্কগুলো একটু দেখার চেষ্টা করলাম। আমরা যদি